আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রেভারেন্ড সুব্রত সরকার মহাশয়। উনি ঈশ্বরের বাক্য থেকে প্রচার করবেন। ধন্যবাদ জানাই যারা রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মণ্ডল মহাশয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আরেকটি অনুরোধ করি, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 থেকে 18। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা? আর বলিয়ালের পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য? অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা কি অংশ? আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরের বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কইতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্রকন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। অবিশ্বাসীদের সঙ্গে কি সম্পর্ক? তিনি যেই হন না কেন, যদি খ্রিস্টের দ্বারা তার জীবন পরিবর্তিত না হয়েছে, তিনি যদি আপনারই মতো প্রভু যিশুকে না জেনেছেন, তাহলে তাদের সঙ্গে ভাব ভালোবাসা, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে আত্মীয়তা, তাদের সঙ্গে বিবাহের সম্বন্ধ বিপজ্জনক। আমাদের জীবনে তার একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। আর সাধু পৌল খুব স্পষ্ট করে করিন্থীয় মণ্ডলীকে সাবধান করছেন। কারণ তখন দেখা যাচ্ছে যে মণ্ডলীতে যারা আছে তারা একদিকে খ্রিস্ট ভক্ত, তারা প্রভুর পথে চলে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে পরিবেশের মধ্যে তারা থাকে, যে সমাজের মধ্যে তারা থাকে, তাদেরকে তো অস্বীকার করতে পারে না, তাদের কাছ থেকে তো দূরে সরে যেতে পারে না। আমরা বলতে পারি যে আমরা পৃথক জাতি। আর এই সমস্যাটা দেখা গেছিল শুধু নতুন নিয়মে পৌলের সময় নয়, কিন্তু আমরা পুরাতন নিয়মে একই সমস্যা দেখি। যারা ঈশ্বরের লোক, যারা ঈশ্বরের প্রজা, বারে বারে তাদের একটাই সমস্যা, তারা নিজেদের সঙ্গে অন্যদেরকে এক করে দিতে চায়। আমরা সবাই মানুষ, সব সম্প্রদায় এক, সব ধর্ম এক, ঈশ্বর একজনই আছেন। তিনি আমাদের বেহালা, কলকাতা, পুরুলিয়ায় সবাইকে সৃষ্টি করেছেন। এখানে কোনো ভেদাভেদ নেই। রাজনৈতিক তত্ত্ব এটা হতে পারে, কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয়, আমাদের ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন, তিনি আমাদেরকে পৃথক করিয়াছেন। অব্রাহাম সেই মূর্তি পূজকের দেশ থেকে তিনি তাকে পৃথক করলেন। তার বংশ সেই পৃথকই কত জীবন যাপন করতে লাগলো। কিন্তু যখন ইসরায়েল জাতি, প্রথমে তো তারা 12 জন ছিল, পরে তারা চলে গেল মিশরে। 12 লক্ষ কোটিতে তারা বিশাল বৃদ্ধি পেল। প্রথমে যিনি ফরন ছিলেন, তার এই জাতির প্রতি, এই সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, ভালোবাসা ছিল। তখন তাদের স্বাধীনতা ছিল, তাদের জিহ্বা ঈশ্বরকে তারা আরাধনা করতে পারত। কিন্তু দিন বদলাতে লাগলো। 400 বছর থাকার পরে এই জাতির উপরে এদের আক্রোশ জন্মাইলো। কেননা এরা এক ঈশ্বরে বিশ্বাস করে, কেননা এরা আমাদের মতো নয়, কেননা এরা আমাদের ঈশ্বরের দেব দেবীকে এরা পূজা করে না, এরা প্রসাদ খায় না, এরা আমাদের মতো চলে না। এদের মধ্যে খুব গোঁড়ামি আছে। এরা মনে করে এরাই ঠিক, এদের ঈশ্বরই একমাত্র ঈশ্বর। এগুলো জ্বালা ধরে যায়। মিশরীয়দেরও তাই হলো, অত্যাচার শুরু করলো। আর মিশরের ঈশ্বরের প্রজারা ক্রন্দন শুরু করলো। ঈশ্বর তাদের ক্রন্দন শুনলেন, মোশিকে প্রেরণ করলেন। মোশি যখন তাদেরকে নিয়ে বের হয়ে প্রান্তরে চলেছে, তারা ঈশ্বরের মহান কাজ দেখেছে, অলৌকিক কাজ দেখেছে। অনেক সময় কেউ কেউ আছেন, যখন ঈশ্বরের পরাক্রম একবার দেখেন,
তা কখনো তারা ভুলে যান না। যতবার জীবনে বিপদ আসে, সংকট আসে, প্রলোভন আসে, সঙ্গে সঙ্গে তারা মনে করেন সেই দিন 1973 31 আগস্ট যিশু আমার ত্রাণকর্তা হলেন। তিনি আমাকে তার পুত্র, তার কন্যা রূপে গ্রহণ করলেন। সেদিন তিনি আমাকে তার স্বর্গপুরীর প্রজা করে দিলেন। ডুয়াল সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব আমার আছে। পাস্টার বলছিলেন যেন আমরা ভোট দিই। আমি শুধু ভোট দেওয়ার জন্য পুরুলিয়ায় বসেছিলাম। ভোট দিই, আমাদের নাগরিকত্ব আছে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে আমাদের আরেকটা নাগরিকত্ব আছে। আর এই দুই দেশের নাগরিকত্ব নিয়েও আমরা বড় সমস্যার মধ্যে দিয়ে যাই। দ্বৈত সত্তা। এক সময় আমি পাপে ছিলাম, আমার জন্ম পাপে হয়েছিল, পাপের স্বভাব আমার মধ্যে আছে। 1973 31 আগস্ট যিশুকে গ্রহণ করলাম, আমার সব স্বভাব চলে গেল। মোটেই হলো না। প্রথম যখন খুব উত্তেজনা ছিল, প্রভুর ভালোবাসা নিয়ে চলছি, তখন সব কিছু আমার সুন্দর মনে হতে লাগলো। কিন্তু যখন খ্রিস্টীয় পথে জীবনযাপন করতে লাগলাম, খ্রিস্টের সেবা করতে লাগলাম, দেখলাম ও বাবা, যেটা আমি ভেবেছিলাম চিরকালের মতো চলে গেছে, সেই সত্তা, সেই মানসিক ভাব, সেই অন্য এক সত্তা এখনো আমার মধ্যে রয়ে গেছে। সে আমার মধ্যে প্রলোভন নিয়ে আসে, সে আমার মধ্যে ক্রোধ নিয়ে আসে, সে আমার মধ্যে জাগতিকতা নিয়ে আসে। আর এই দ্বৈত সত্তা, একদিকে আমি এই জগতের, অন্যদিকে আমি ওই জগতের প্রজা হয়ে গেছি। আর আমি মাঝে মাঝে দেখি যে আমি যেন ক্রমশ ওখানে যে স্বর্গপুরীর যে আমি প্রজা, সেটা থেকে সরে সরে জগতের যে নাগরিকত্ব, তার জন্য যা কিছু প্রয়োজন, তার জন্য যা কিছু ব্যবস্থা, তার উপর আমি অতি বেশি গুরুত্ব দিতে শুরু করি। আমি বলে নয়, আপনি বলে নয়, প্রেরিত পৌল যিনি এটা লিখেছেন, আমরা যেটা পাঠ করলাম, তার সেই মনের মধ্যে সে একই দ্বন্দ্ব। তিনি বলছেন, এক পাশে আমি মনে করছি আমি ঈশ্বরের লোক, কিন্তু অন্য পাশে দেখতে পাচ্ছি সেই পুরাতন মনুষ্য, আরেকটা সত্তা, পুরাতন মনুষ্য, যে ক্রমান্বয়ে আমার মাংসে কাঁটার মতো আমাকে বিদ্ধ করে চলেছে। সাধু পৌল 1 করিন্থীয় তার 2 অধ্যায় দেখবেন, সেখানে বলছে প্রাণিক মনুষ্য, যারা কখনো যিশুকে জানেনি, যারা যিশুকে তার কর্তারূপে গ্রহণ করেনি, পবিত্র আত্মার দ্বারা যাদের জীবনে পরিবর্তন আসেনি, তারা পরজাতীয় হতে পারে, অনেক সময় মণ্ডলীর লোকও হতে পারে। আমি তাদের একজন, প্রাণিক মনুষ্য। আমি সানডে স্কুলে গেছি, আমি বাইবেল পড়েছি, আমি প্রচার শুনতাম, আমার ভালো লাগতো চার্চে যেতে, আমার ভালো লাগা বোধ ছিল, আমার ভয় ছিল ঈশ্বরে, আমার ভক্তি ছিল ঈশ্বরে। সব কিছু থাকা সত্ত্বেও যেহেতু মন পরিবর্তন করিনি, যিশুকে আপন হৃদয় দেইনি, আমি প্রাণিক মনুষ্য ছিল, তাই আত্মিক বিষয়গুলো আমি বুঝতে পারতাম না। সাধু পৌল বলছেন, আত্মিক বিষয়গুলো কেবল যারা আত্মিক লোক তারাই বুঝতে পারে। আরেকটা সত্তার কথা তিনি বলছেন যে মাংসময়। খ্রিস্টকে জেনেছি, খ্রিস্টের পথে এসেছি, কিন্তু যে মাংসময় সত্তা, তা ক্রমশ এক এক সময় বেশি পরিমাণে আমাকে গ্রাস করতে শুরু করে। আর এই অন্তর্দ্বন্দ্ব আমার জীবনে চলতে থাকে। পুরাতন নিয়মে আমি আজকে এক রাজার জীবন থেকে এক ঘটনা প্রসঙ্গে আমি আপনাকে জানাবো যে কিভাবে সেই রাজার জীবনে সেই একই ঘটনা ঘটেছে। 2 বংশাবলী তার 18 অধ্যায়, এখানে একজন জিহুদা রাজের কথা বলা হয়েছে। প্রথম রাজা শাউল ছিলেন জিহুদীদের। ঈশ্বর পরে বলছেন, একে রাজা করে আমি অনুতপ্ত। আমার মনে এটা লাগে যখন শাউলের কথা পড়ি। ঈশ্বর বলছেন, এই লোকটাকে আমি অতি ছোট্ট একটা বংশ থেকে এসেছে, সাধারণ লোক ছিল, একে আমি অসাধারণ করলাম, একটা রাজ সিংহাসন দিলাম, একটা আইডেন্টিটি দিলাম, একটা পরিচয় দিলাম। দেখো এর কাণ্ড, দেখো, অকৃতজ্ঞ, ভুলে গেল ঈশ্বরকে। ঈশ্বর মনোনীত করলেন দাউদকে। তার গুণাবলীর মধ্যে কি ছিল? বাকপটু ছিল, গান করত, ঈশ্বরের উপাসনা করত। বিশেষ যে তার শারীরিক আকর্ষণ কিছু ছিল, অনেক যোগ্যতা ছিল তা নয়, কিন্তু ঈশ্বরের মনোনয়ন ছিল। দুঃখজনক কি তার ছেলে তার মতো হলো না। আর ঈশ্বর সলোমনের পর থেকে সেই রাজ্য দেখা যাচ্ছে 2 ভাগ হয়ে গেল। একদিকে
10 গোষ্ঠী চলে গেল, আর একদিকে জিহুদা এবং আরেকটা ছোট্ট গোষ্ঠী তাদের সঙ্গে যুক্ত হলো। এই জিহুদা রাজ ছিলেন জিহোশাফাত, 18 অধ্যায় লেখা রয়েছে। দ্বিতীয় বংশাবলী তার 18 অধ্যায়ের তার বিষয়ে লেখা রয়েছে, তিনি অতিশয় ঐশ্বর্যবান ও প্রতাপান্বিত হইলেন। তার জীবনটা শুরু হয়নি অনেক ঐশ্বর্য, অনেক প্রতাপ শক্তি নিয়ে, এটা হইলেন। তাহলে তার আগের ঘটনা আপনি একটু যদি পিছিয়ে যান 17 অধ্যায়, সেখানে তার বিষয়ে লেখা রয়েছে। আর সদাব 3 পদে লেখা রয়েছে 17 অধ্যায়, ওই দ্বিতীয় বংশাবলীতেই, একদম একটা পাতা পেছনে। আর সদাব প্রভু জিহোশাফাতের সহবর্তী ছিলেন। কেন ছিলেন? কারণ তিনি আপন পূর্বপুরুষ দাউদের প্রথম আচরণ পথে চলিতেন, বাল দেবগণের অন্বেষণ করিতেন না। বৈশিষ্ট্য কি এই জিহুদা রাজের? তিনি দাউদকে তার মডেল হিরো, দাউদকে তার একজন আত্মিক পিতা রূপে সামনে রেখেছেন। এই সেই লোক। আর তিনি স্মরণ করতেন দাউদ ঈশ্বরের জন্য কি কি করেছেন, এনকারেজড হতেন, উৎসাহিত হতেন। আর তিনি লেখা রয়েছে দাউদের পথে চলতে লাগলেন। তিনি সমস্ত বাল দেবগণের অন্বেষণ করিলেন না। আর যখন এখানে পড়বেন লেখা রয়েছে যে লোকেরা 10-11 পদে, যে জিহোশাফাতকে চারিপাশে লোকেরা শ্রদ্ধা, সম্মান, ভক্তি ও ভয় করিতে লাগিল। যখন আমরা ঈশ্বরের পথে চলি, ঈশ্বরকে মান্যতা দিই, হয় শত্রুদের সংখ্যা বেড়ে যায়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করবেন আপনার প্রভাব কিভাবে বিস্তার হচ্ছে। লোকেরা আপনাকে সম্মান করছে, লোকেরা আপনাকে শ্রদ্ধা করছে, লোকেরা জানে ঈশ্বরের লোক, লোকেরা জানে সততাই চলে, লোকেরা জানে মিথ্যা আচরণ করে না, আপনার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে দৃষ্টিপাত করে। আপনার কাছে হয়তো আসে না, আপনার সাহায্যও চায় না, আপনার সঙ্গে বন্ধুত্বও করতে চায় না, দূরত্বও বজায় রাখে, কিন্তু দূর থেকেও সে স্বীকার করে ইনি ঈশ্বরের লোক। আর লেখা রয়েছে আবার 18 অধ্যায় দেখি, দ্বিতীয় বংশাবলী 18 অধ্যায় লেখা রয়েছে 1 পদে, জিহোশাফাত অতিশয় ঐশ্বর্যবান ও প্রতাপান্বিত হইলেন। The blessing of the Lord maketh rich, and he added no sorrow with it. ঈশ্বরের আশীর্বাদে মনুষ্য ধনবান হয়, ঈশ্বরের আশীর্বাদে মনুষ্য প্রতাপান্বিত হয়, ঈশ্বরের আশীর্বাদে আমাদের পরিবারে, আমাদের জীবনে, আমাদের সন্তানের জীবনে এক অলৌকিক আশীর্বাদ, অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যে প্রত্যাশা আপনি আপনার ছেলে মেয়ের কাছে করেন, ও বাবা এ পড়াশোনাতে ভালো না, এই না সেই না, একদিন দেখেই সেই ছেলে মেয়েগুলো জীবনে তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে, ভালো ছেলে হয়েছে, ভালো মেয়ে হয়েছে, একজন পিতা মাতা রূপে আমরা তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই। সমস্যাটা কি হলো তাহলে? 18 পদেই সেই সমস্যার কথা লেখা রয়েছে আর তিনি আহবের সহিত কুটুম্বিতা করিলেন। এখন পর্যন্ত সব ঠিক ছিল, দেবদেবীদেরকে সরিয়ে দিয়েছেন, দাউদের পথে চলছেন, আর ঈশ্বর তাকে প্রচুর প্রতাপশালী করেছেন, অনেক ঐশ্বর্য করেছেন। সবকিছু যখন ঠিকঠাক থাকে, এইটাই বিপদের সময়। দাউদের জীবনে তাই হয়েছিল। তখন মহান রাজা হয়ে গেলেন, যুদ্ধে সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, নিজে লেখা রয়েছে ছাদের উপরে ভ্রমণ করিতে লাগিলেন, রিল্যাক্সড হয়ে গেলেন। সব পেয়ে গেছি, সম্মান, প্রতাপ, ঐশ্বর্য, সুখ, শান্তি, সুনাম, সেলিব্রিটি হয়ে গেছি, সবাই আমাকে চিনে গেছে, সবাই আমার অধীনস্থ হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স করি। আত্মিক জীবনে, লড়াইয়ের জীবনে এখানে রিল্যাক্স করার সময় হয় না। আর যখনই দাউদ সবাইকে যুদ্ধে পাঠালেন আর তিনি যুদ্ধে যাওয়া বিরত হলেন, তখনই বৎসাবা নামক নারীর দ্বারা প্রতারিত হলেন এবং পাপ করলেন। আজকে যখন ঈশ্বর তাকে ঐশ্বর্যবান করেছেন, প্রতাপান্বিত করেছেন, তখন তিনি আর লোক খুঁজে পেলেন না জিহুদীদের মধ্যে। তিনি এক ইসরায়েল রাজ আহবের সঙ্গে লেখা রয়েছে কুটুম্বিতা করিলেন,
আত্মীয়তা করিলেন, বন্ধুত্ব করিলেন। আর এই আহাব রাজা কেমন রাজা ছিল? প্রথম রাজাবলী 16 অধ্যায় তার 30 পদে এই আহাব, যার সঙ্গে জিহোশাফাত কুটুম্বিতা করলেন, আত্মীয়তা করলেন, তার বিষয়ে কি লেখা রয়েছে? 30 পদে লেখা রয়েছে, তাহাদের সকলের হইতে অমরির পুত্র আহাব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই অধিক পরিমাণে করতেন। দেখুন, জিহোশাফাত যিনি অধিক পরিমাণে ঈশ্বরকে ভালোবাসতেন, তিনি কুটুম্বিতা করলেন কার সঙ্গে? যিনি অধিক পরিমাণে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করিলেন। কি করে হয়? সাধু পৌল বলছে, অন্ধকারের সঙ্গে দীপ্তির কি সম্পর্ক? বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীর কিসের সহভাগিতা? কিন্তু এখানে এই রাজার ক্ষেত্রে, জিহোশাফাতের ক্ষেত্রে তাই হলো। ফলটা কি হলো? লেখা রয়েছে, দেখুন 2 পদের শেষের দিকে। শেষে বলছে তাদের মধ্যে আত্মীয়তা, খাওয়া দাওয়া, ওঠা বসা হলো। আর লেখা রয়েছে 2 পদের শেষে, আর রামত গিলিয়দে যাইতে তাহাকে, দেখুন বাংলা শব্দটা, ইংলিশটা আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কি আছে, যে শব্দটা ব্যবহৃত, তাহাকে প্ররোচিত করিলেন। এই শব্দটা সবসময় মন্দ অর্থেই ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রে। প্ররোচনা দেওয়া, এই কাজটা করো, এই কাজটা করো, চলো আমরা যুদ্ধে যাই, তুমি আমি আমরা এক। না না না, এক না। জিহোশাফাত সে জীবন্ত ঈশ্বরের সেবক, সে দাউদের পথে চলে। আর আহাব সে মন্দ লোক, যা যতটা মন্দ তার পূর্বপুরুষেরা করেছে তার বিষয়ে লেখা রয়েছে, তার থেকে আরো অধিক পরিমাণে মন্দতা এই লোকটি করেছে। তার সঙ্গে আমার কিসের সম্পর্ক, কিসের আত্মীয়তা? প্ররোচনা দিলেন, চলো আমরা একসঙ্গে যুদ্ধে যাই। যদি আপনি অধ্যায়টা পড়েন, দেখবেন যুদ্ধে যাওয়ার আগে কি সুন্দর। দেখুন, দুষ্ট লোকেদের একটা জিনিস খুব ভালো হয়, সবকিছু খারাপ হয় না, তাদের ভাষা ভালো হয়, তারা খুব মিষ্টি ভাষী হয়। মানুষ কেন ঠকে? কারণ যারা ঠকায়, দে আর ট্রেন্ড লায়ার। সে খুব সুন্দর করে বলছে, ইউ আর গ্রেট জিহোশাফাত, তুমি মহান, যেমন তুমি দেখতে তেমনি তুমি। আমি চাই তুমি রাজা হও। আরে আমি কি? আমি তো তুচ্ছ, আমি পেছনে থাকবো। এই সোনার মুকুট তোমার মাথায় আসে, রাজকীয় পোশাক তুমি পরো, আর রথের উপরে তুমি দাঁড়াবে, আর রথের সামনে তুমি থাকবে। যত বলছে না তার বিষয়ে, জিহোশাফাত তত লম্বা হয়ে যাচ্ছে, তত গর্বিত হচ্ছে, তত ফেটে পড়ছে। আমি কে, কি হনু। লেখা রয়েছে, শত্রুপক্ষ বলছে, কাউকে না, শুধু দেখো রথের উপরে কে আছে, তোমরা তাকে আক্রমণ করো। তারই পাশে তখন তাকে শত্রু সেনা ঘিরে নিয়েছে। আর লেখা রয়েছে, সে আর্তনাদ করে বলল, সদাপ্রভু এইবারের মতো তুমি আমাকে রক্ষা করো। রক্ষা করলেন ঈশ্বর তাকে, ঈশ্বর তাকে রক্ষা করলেন। এই যুদ্ধ যাওয়ার আগে জিহোশাফাত একটা ভালো কাজ করেছিলেন। তিনি আহাবকে বলছেন, আচ্ছা এই যে আমরা যুদ্ধে যাচ্ছি, কোনো ভাববাদী কি আছে তোমার চার্চে কি কোনো পাস্টার আছে, কোনো ইভাঞ্জেলিস্ট, কোনো প্রচারক, কেউ জানাশোনা আছে কি? কেন এইটা একটু ডিসকাস করতাম যে আমাদের যাওয়াটা ঠিক কিনা। বলছে, দূর আছে একটা, কিন্তু বড্ড বদমাস, হাড় বদমাস। কেন? আরে আমি যখনই তাকে ডাকি, কিছু বলতে বলি, ও সবসময় নেগেটিভ, তোমার এই হবে, তোমার ওই হবে, শুধু খারাপ কথা বলে। ডেকে লাভ নেই, ও খারাপই বলবে। ঈশ্বর ভক্ত লোক তো জিহোশাফাত, ডাকো না একবার শুনি, ডাকো না সেই ভাববাদীকে, সেই ঈশ্বরের দাসকে একটু ডাকো না, মনটা আমার কেমন করছে, একটু শুনি তার কথা। বলছে না, কিন্তু নেগেটিভ কথাই বলবে। বলছে তবু ডাকো। আর লেখা রয়েছে যে তাকে ডাকা হলো, আর যথারীতি সে নেগেটিভ কথাই বলল। দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় তার 20 পদে লেখা রয়েছে, তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে, তাহার ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। প্রভু আমাদের প্রত্যেকের জীবনে একজনকে ভাববাদী রূপে দেন। প্রভু আমাদের প্রত্যেকের জীবনে একজন আত্মিক পিতাকে দেন। আমাদের জীবনে সরস্তার সাক্ষ্য, আমরা যখন 18, 20, 22 বছর, 24 বছরের যুবক প্রভুর পথে চলেছি, আমাদের প্রত্যেকের জীবনে একজন আত্মিক পিতা ছিলেন।
তারা খুব মধুর স্বভাবের ছিলেন তা নয়, তারা আমাদেরকে তীব্র ভৎসনা করতেন, আমাদের পোশাক নিয়ে কটাক্ষ করতেন, আমাদের চলাফেরা নিয়ে করতেন। আমরা একটু ঘুমালে বলতেন, ঘুমাও, যিশুর কাজ করে, কিচ্ছু হবে না তোদের দ্বারা। আমাদেরকে তারা ভৎসনা করতেন, তারা আমাদেরকে কটু কথা বলতেন। তারা ভোরবেলা উঠে যেতেন আর আশা করতেন ওই বয়সে আমিও ভোরে উঠবো। তারা বসে বসে বাইবেল পড়তেন, আশা করতেন আমিও তার মতো ঘন্টার পর ঘন্টা বাইবেল পড়বো। তারা প্রার্থনা করতেন, একেবারে গান করতেন আর আশা করতেন ওই ভোরবেলা 3টা, 3:30, 4টার সময় আমিও উঠবো, আমিও গান করব। আর না করলে তাদের রাগ হতো। আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর একজন আত্মিক পিতা দেন। তিনি মিষ্টভাষী নাও হতে পারেন, তিনি মধুরভাষী নাও হতে পারেন। তার কথাগুলো আমার গায়ে, আমার মনে একটু বিরক্তি নিয়ে আসতে পারে। তাই বলে ভাববাদীর কথা শুনতে অস্বীকার করিবেন না। তাহারা 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 ভাববাদীগণে যাহারা বিশ্বাস করে তাহারা কৃতকার্য হয়। সাধু পৌল বলছেন যে এই যে দৈত্য সত্তা আমাদের রয়েছে, আমরা সমস্যার মধ্যে দিয়ে চলেছি, কিন্তু ঈশ্বর একটা গৃহ দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য। এই গৃহে তিনি একজন আত্মিক পিতা দিয়েছেন আমাদের জন্য, যেন প্রতিনিয়ত আমাদের এই দৈত্য সত্তার যে সংঘাত, যেখানে আমরা মনে হচ্ছে আমরা যেন মানসিকতার দিকে চলেছি, তার বাক্য, তার প্রেরণা, তার উৎসাহ, তার প্রার্থনা, তার সহভাগিতা আমাদেরকে আবার সঞ্জীবিত করে তোলে, উদ্দীপিত করে তোলে। আর এই করাটা কতদিন পর্যন্ত চলে? যতদিন না আমরা প্রভুর কাছে বিশ্রাম নিচ্ছি। কোনো এজ লিমিট নেই, সে যেই হোক না কেন। আজকে একজন পুরোহিত হিসাবে এই বয়সেও আমার একজন আত্মিক পিতার দরকার আছে। আমাকে প্রতিনিয়ত ঈশ্বরের কোনো দাসের বাক্য শুনতে হয়, কারণ আমি মাঝে মাঝে অতি সহজে নিরাশ হয়ে যাই। তখন যা হতাম তার থেকে বহুগুণ বেশি এই বয়সে আমি অল্পে নিরাশ হই। তখন যেমন প্রার্থনা করতে পারতাম, এখন এই প্রার্থনাতে আমার বেশি নিরাশা আসে, শাস্ত্রপাঠে বেশি অবহেলা আসে। তার একটি কারণ, আমি প্রতিনিয়ত যদি ভাববাদীগণের কথা না শুনি, আমার আত্মিক পিতার কথা যদি না শুনি, আমি যদি তার বাক্য কানে না আনি, অবশ্যই আমার যে মানসিক সত্তা, আমার যে সে পুরাতন মনুষ্য, তা ক্রমশ আমাকে গ্রাস করে। কিন্তু এই সংঘাত চলবে। ঈশ্বরের ধন্যবাদ করি যে মণ্ডলী তিনি দিয়েছেন, ঈশ্বরের ধন্যবাদ করি তার দাস এখানে রয়েছে, ঈশ্বরের ধন্যবাদ করি আমাদের আরো কেউ না কেউ জীবনে রয়েছে যারা নিরন্তর আমাদেরকে উৎসাহ দেন। প্রভু আপন বাক্যে আশীর্বাদ করুন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।